আমরা মানববন্ধন করছি কিছুদিন আগে যে মিথ্যা মামলা গড়ফড়া মামলা আমাকে দিয়েছে, কালকের আমরা এটা নিয়ে মানববন্ধন করছি। তারপর দুইটা হরিণ নিয়ে আমাকে মামলায় ফাঁসাচ্ছি, যে সেটার বিষয়ে মানববন্ধন করছি। তাই মানববন্ধন করার পর জাহিদুল খালি চাইনিজ স্কুলের লোক ঘুরে আর কয় যে মানববন্ধন করছে খালি কোফা মগু, এই ওরা বান্দাকাটা চা খাইতেইছে। আওয়ার পর বাড়ি চলে যায়, যার বাড়ি সে যায়। পিছন থেকে আইয়েই খালি চাইনিজ স্কুল যে জাহিদুল কোফাইছে, ইব্রাহিম, হাশিম ইকদার, ওই এরা পিলের শহীদ, এবার সোহেল, ওই সোহেল যে ঢাকায় সোহেল কিছুদিন আগে ডাকাতি করছে সোহেল, সেই সোহেল, এই পিয়াল, এরা কিছু সন্ত্রাসী বাহিনী মিললে খালি কোভাইছে। আমরা এলাকার জনগণ, আমরা অনেক আল্লাহ শুনছি, এলাকার জনগণ আইয়া উদ্ধার করে হাসপাতাল নিয়েছে। এই এখন গুরুতর অবস্থায় হাসপাতাল আছে। দর্শক, আমরা আছি পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে পাথরঘাটা উপজেলার চরদানি ইউনিয়নের জ্ঞানপাড়া এলাকার দুই প্রতিপক্ষ মারামারি করে হাসপাতালে এসেছেন চিকিৎসা নেওয়ার জন্য। এখান থেকে যা আমরা জানতে পেরেছি যে গত 2 দিন আগে সুন্দরবন থেকে হরিণ এনে বিক্রি করার প্রচেষ্টায় মাস্টারের হাতে সেই হরিণ আটক হয়। সেই রেস ধরেই ওই এলাকায় একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল। মানববন্ধনের রেস ধরে আজকে নাকি মারামারি হয়েছে। মারামারির চিত্র আপনাদের সামনে তুলে ধরবো, আসলে কি ঘটনা ঘটেছিল। তবে এই মারামারিতে জড়িত যাদের নাম বলা হয়েছে তাদের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করতে ব্যর্থ হয়েছি। সে বিষয়ে আপনাদের জানিয়ে রাখবো যে আসলে কি কি ঘটনা ঘটেছিল, কার কার নেতৃত্বে এই মারামারি হয়েছে, সে পর্যন্ত আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন। আমরা আমাকে ওই বিরোধী দলের ওগুলোকে একটা জ্ঞানজাম চলে দীর্ঘদিন ধরে। তা কালকে আমরা মানববন্ধন করছি, ওরা নিজেরা ঘরে আগুন জ্বালাইয়ে আমাকে নামে মামলা দিচ্ছিল। তাই আমরা এই কালকে মানববন্ধন করছি, তাই ওদের একটা আক্ষেপ রয়ে গেছে। তারপরে আমরা বুঝি নাই, আমাকে যাইতে হয় ওগো বাড়ির সামনে দিয়ে, আইতে হয় বাড়ির সামনে দিয়ে, বাজার ঘাটে উঠতে হয়। আমরা নামাজ পড়ে সন্ধ্যার বাজারে গেছি, তখন তার কিছু বুঝি নেই। কিন্তু ওরা প্ল্যান করে মনে হয় যে বসে রয়েছে। আমরা 3 জন ছিলাম, ওখান থেকে আসতেছি, তখন ওই বাড়ির দিকে নামা দিয়েছি, পিছন দিয়ে আর কি বাড়ির রোড দিয়ে যাওয়া যায়, রোড দিয়ে নামা লাগে, ওখান থেকে নামা দিয়েছি। তার মধ্যে পিছন দিয়ে বাড়ি হকি স্টিকের পিডিয়ান আর চেইন আর কুড়াল ছিল, চাইনিজ কুড়াল, এই পিডিয়ান শুরু হচ্ছে, কোবাল শুরু হচ্ছে। আমার হাতে কিছু না, আমরা শুধু মাইরি খাইছি, এই মাইরি খেয়ে অনেক ঠিক করে যায়। কে কে জড়িত ছিল দেখছেন? কে ছিল এই মারামারিতে? মারামারিতে ছিল জাহিদুল, আবদুল্লাহ, পিলের শহীদ, ইসমাইল, এরপর আব্বু বকরের ছেলে সোহেল, এরপর টিএল। কতজন মোট? প্রায় 6-7 জন ছিল, এরকমের দেখছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রিয়াজুল ইসলাম। আপনার নাম? মোহাম্মদ লালমে হাওলাদার। আর তো বান্দাকাটা থেকে মানে বাড়ি যাওয়া দরছে, বাড়ি যাওয়ার পর তারপর 40 করে পাইয়া আগে এলাকা পাইছে, 3-4 জন পাইয়া। তারপর জাহিদুল, ইসমাইল, শহীদ, এবার হাশিম ইকদার, ইব্রাহিম, এরা ইসমাইল, এরা মিললে আগে কয়েকজন গোল দিয়ে মিললে পিডিয়েছি ঠিক মতো, চাইনিজ কুরু দিয়া, পাইপ দিয়ে, হকি স্টিক দিয়া পিডিয়ে থুই দেয় না। এবার আমরা দেশি বেশি না ভাই, আমরা গিয়েছি হুন নিয়ে যাই দেখি এরা লাশের মতো পড়ে রয়েছে। এবার দেখি আমরা হাতে হাতে উড়ি লেগেছি, কোথাইছে পাইপ দিয়ে পিডিয়েছে। হ্যাঁ, মারার কারণে এরা ওই একটা ঘর পড়ছে, এরা নিজের ইচ্ছে মতো হইয়া এই মানুষজন বাজাইছে, মারামারি বাজাইয়া। তারপর এরা কোনো বিচার পায় নাই, বিচার না পাওয়ার পর্যন্ত এরা হচ্ছে কি সাংবাদিক সম্মান করছে। তারপরে আর বলছে কি যে এখন সব মিথ্যে, আর নিজের আনলে মিথ্যে কথা কারণে এই কথা কইসকে হেগিয়া আড়ি চড়ে আগে পিটিয়েছে আজ গুড়াইতে সন্ধ্যার সময়, সন্ধ্যা 8টার দিক দিয়ে কোভাইছে পিটিয়েছি। আমি গতকালকে মানববন্ধন করছি। এই মানববন্ধন করার কারণে তার ভিতরে যে একটা আক্ষেপ রয়ে গেছে, তা তো আমরা এই পোলাপান জানি না। ওরা হইলে সন্ধ্যা হইলে এবং সকালে বান্দাঘাটা আসে। তাই এই সন্ধ্যাটা বান্দাঘাটা আসছে, আসছে 8টার দিকে ওরা রওনা দিয়ে গেছে। তার মধ্যে আমরা হলি সিরিয়াসলি ঘামতাম। আমরা কি সিরিয়াসলি ঘামতাম কি এই আমরা দৌড়ে যাই দিই আগে ওই এলোপাতারিভাবে দেশি ডাউ দিয়ে এবং হকি স্টিক এবং ওই চাইরের কুড়ি দিয়ে আগে আহতভাবে যাই আমরা উদ্ধার করি এবং এলোপাতারি মারধর করছে। হ্যাঁ, এবং কোপো আছে, কোপাইয়ে আমরা যাই দিই রক্ত অবস্থায় এই উদ্ধার করছি। কোন জায়গায় ছিল এই 41 গাড়ির ওই রাস্তার সামনে। কয়জনে মারছে? আমরা যেটুকু কি যাই ওই জায়গায় স্থানীয় লোকের কাছে জানছি, তারা 4-5 জন লোকের নাম বলছে। হাশিম ইকদার এবং ওই জাহিদুল, ইসমাইল,
আর প্রিয়ার শহীদ ইব্রাহিম, এই 4-5 লোকের নাম্বার আছে। আরও লোকালের আইতে তারা বলতে পারে যে আরও কারা কারা আনলে মানববন্ধনের কারণে ওই লোপাতারি মারধর করছে। কারণ হচ্ছে এই কালকের যে মানববন্ধন করছে না, কালকের মানববন্ধন করছে, এর মধ্যে এই মানববন্ধন করলে কারণে আজকে যায় আর বাইকে শুরু করে দিতেছে। কালকের বলছি না জাহিদুল কুমরে চাইনিজ স্কুল নিয়ে করে এই চাইনিজ স্কুলটা খালি কোপাইছে, দিদারছে কোপাইছে, এলাকার জনগণ উদ্ধার করিয়া আনছে। পুলিশ ওখান দিকে আছে, এখন দিয়ে আমরা হাসপাতালে আমরাই দেখতেছেন কি অবস্থা। ওরা 6-7 জন ছিল। অন্ধকারে খুব পিটিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, অন্ধকারে কেউ কি চিনতে পারছেন? চিনতে পারছি, সবাইরই, যে কজন ছিল সবাইরই চিনতে পারছি। কে কে ছিল? ছিল জাহিদুল, আব্দুল, শহীদ, ইসমাইল, এবার পিএল, সোহেল, এই কজন চিনছি। আর তা ছিল না, আর দৌড়েছিল আমার মায়ের আর কি। আমরা পড়ে গেছি, তারপর আমাকে মানুষের হাতে ধরে তারপর কি যে বলতে